আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন শফিকুর রহমান। জামাতের আমির পদে নারী সম্ভব নয়, এটা বোঝা গেছে। শুধু আমির না, এমনকি এমপি পদেও কোনো নারী নেই। জামাতের নেই, তারপরে জামাতের যে জোট সেই জোটেও নেই। মানে এটা একেবারে রীতিমতো একটা ইসলামিক জোটে রূপ নিছে। তো ঠিক আছে, নিক, অসুবিধা নেই। কিন্তু যে কাঠামোতে নির্বাচন হচ্ছে এটা তো গণতান্ত্রিক কাঠামো। তো গণতান্ত্রিক কাঠামোতে রাজনৈতিক দলগুলোর যদি গণতান্ত্রিক চরিত্র না থাকে, তাহলে এই কাঠামোতে ধর্মীয় রাজনৈতিক দলগুলো কিভাবে নির্বাচন করে? আমার প্রশ্ন, এটা মৌলিক প্রশ্ন। কারণ আপনি গণতান্ত্রিক কাঠামো যদি মেনে নেন, তাহলে নারী পুরুষের অধিকার সমান। অধিকার যদি সমান হয়, তাহলে যেই নারী পুরুষ রাজনীতি করছে, সংগঠন করছে, তাই না? আমি তো দেখছি তো নারীদের স্লোগান শাহবাগের এখানে যেসব উচ্চারণ করতেছে, আমি এগুলো আর বলি না, এগুলো তো মানে কোনো শিক্ষা দীক্ষা আছে কিনা সন্দেহ আছে। নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে স্লোগান দিচ্ছে অশালীন ভাষায়। ওই যে আম্বার, ওই যে রাক্ষুর জিএস, দেখেন তার স্লোগানের সাথে তাল মিলায় ওই বোরকা হিজাব পরা মেয়েরাও লাফাইতেছে, কি সব মানে উচ্চারণ করতেছে, আমি করতে পারলাম না, সরি। তো যাই হোক, এখন কথা হলো যে শফিকুর রহমান যেটা আল জাজিরাকে বলছেন, ব্যাখ্যা দিছে যে এবার নির্বাচনে তার দল থেকে একজন নারীকেও মনোনয়ন দেওয়া হয়নি, তবে তারা এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এত বছর পরে এসে প্রস্তুতি নিচ্ছে, তার মানে কোন অবস্থানে আছে যে নারীদেরকে ব্যবহার করতেছে? গোলাম মাওলা রনি দেখলাম বলতেছে যে 1 কোটি জামাত ইসলামীর 50 লক্ষ বউ নাকি এখন মাঠে ময়দানে চষে বেড়াচ্ছে। তাদেরকে ব্যবহারই করবে জামাত, তাদেরকে ক্ষমতায়ন করবে না। তাদের যোগ্যতা থাকলে তার ভাই মনে করেন যদি জামাত করে, ভাইয়ের চেয়ে বোন যদি মেধাবী হয়, সেও যদি জামাত করে, তাহলে ভাই আমির হইতে পারবে, ভাই এমপি হইতে পারবে, ভাই হচ্ছে মন্ত্রী হইতে পারবে। আর তার বোন যোগ্যতা থাকা সত্ত্বেও এবং একই রাজনীতি করা সত্ত্বেও সে এমপি হইতে পারবে না, জামাতের আমির হইতে পারবে না, প্রধানমন্ত্রী হইতে পারবে না। এটা কি বৈষম্য না? এটা কি নারীর অধিকার বলে? বাংলাদেশে বহুকাল নারী দলীয় প্রধান ছিল, প্রধানমন্ত্রীও ছিল। 2001 সাল থেকে 2006 পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় মন্ত্রীও ছিলেন মতিউর রহমান নিজামী প্রয়াত এবং আলী হাসান মুজাহিদ, ঠিক না? তাহলে তখন এই প্রশ্নটা উঠলো না কেন, বা উঠানো কি উচিত কিনা? আমি মনে করি না, সেটা সঠিক ছিল। কিন্তু এখন যেভাবে বলা হচ্ছে, বলছেন যে এটা সম্ভব নয়। এর কারণ ব্যাখ্যা তিনি বলেন, আল্লাহ প্রত্যেককে তার নিজস্ব সত্তায় সৃষ্টি করেছেন। একজন পুরুষ কখনো সন্তান ধারণ করতে পারেন না, শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবে না। আল্লাহ যা সৃষ্টি করেছেন আমরা তা পরিবর্তন করতে পারি না। কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, তারা দায়িত্ব পালন করতে পারবেন না। কিছু শারীরিক অসুবিধা আছে যা আমরা অস্বীকার করতে পারি না। একজন মা যখন সন্তান জন্ম দেন, তিনি কিভাবে এই দায়িত্ব পালন করবেন, এটি সম্ভব নয়। ভাই, অবশ্যই সম্ভব। তাহলে জসিন্তা সম্ভবত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, তিনি কিভাবে পারলেন? তিনি যদি সন্তান সম্ভব হয় বা তখন বাচ্চার দেন এরকম পর্যায়ে, সাধারণত আমরা দেখি যখন কেউ প্রধানমন্ত্রী হন তখন একটা নির্দিষ্ট বয়সে হন, তার আগেই তার হয়তো সন্তান হয়। আচ্ছা, বুঝলাম সেই ইয়াং বয়সে হয়েছে, তার বিয়ে হয়েছে, তার সন্তান সম্ভব হয়েছে, ঠিক আছে, 6 মাস দায়িত্ব পালন করবেন। যে উপপ্রধানমন্ত্রী, অস্থায়ী প্রধানমন্ত্রী, তিনি করবেন। আপনি একটা নারী সন্তান জন্ম দেয়, এটা তার অপরাধ? এটা তো গর্ব, এটা তো রাষ্ট্র তাকে বলবে যে আপনি একেবারে জাতির একটা যোগ্য সন্তান, আপনি একটা সন্তানের মা হতে যাচ্ছেন, আপনি 6 মাস পর আবার দায়িত্ব পালন করবেন। আমরা দেখি যে অনেক সময় থাকে না যে প্রকাশ্যে মানে পুরো বিষয়টা সন্তান জন্ম দেওয়ার আগে সে মিলায় বড়জোর 1 মাস 2 মাস তার এই প্রবলেম থাকে। বাকিটা সময় তিনি দাপ্তরিক কাজ চালাতে পারবেন না, তিনি মেধা বুদ্ধি শেয়ার করতে পারবেন না, প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন না। এটা কোনো কথা? তাহলে তো পুরো ইউরোপ জুড়ে কতজন
প্রধানমন্ত্রী হয়েছে তার তালিকায় করেন। পশ্চিমা দুনিয়ায় পারে, হ্যাঁ পারে না কোন দুনিয়ায়? সেটা হচ্ছে ওই মধ্যপ্রাচ্যের আরব দুনিয়ায়। তা আরব দুনিয়ায় রীতি তো হচ্ছে নারী বিরোধী, নারী অধিকার বিরোধী। তো সেটা তাহলে তো মানে বাংলাদেশে এইটা প্রবর্তন করা, তো সেই নীতিকে অনুসরণ করা হলো, তো সেটা তো গণতান্ত্রিক রীতি না। সৌদি আরব বা মধ্যপ্রাচ্য তারা তো বলে না যে তাদের রাষ্ট্র হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে কেউ রাজনীতি করতে পারে, সেখানে বিরোধী দল হয়। অন্য দেশে যেমন নির্বাচন হয়, বিভিন্ন মার্কা থাকে, বা এখন জামাত যেভাবে নির্বাচন করতেছে সেভাবে নির্বাচন কি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হয়? হয় না তো। এবং সেই কারণে নারীরাও কখনো ওই সব পদে আসে না, প্রধান প্রধান পদে আসে না। তা বাংলাদেশেও যদি এটা ইন্ট্রোডিউস করা হয় তাহলে তো বাংলাদেশ নামে গণতন্ত্র কিন্তু কামে তো সেই ইসলামিক প্রজাতন্ত্রের মতন হয়ে গেল। এইগুলি হলো স্ববিরোধিতা। আপনি স্টেট করেন, আপনি পরিষ্কার করেন যে গণতান্ত্রিক রাজনীতি চলবে নাকি ইসলামিক রাজনীতি চলবে। এই বক্তব্য দেখে আমি তো দেখতেছি যে এটা এক ধরনের, নারীকে বলা হচ্ছে, নারীর বৈশিষ্ট্য হচ্ছে সে সন্তান জন্ম দেয়। আপনি বলে তাকে তো বঞ্চিত করতেছেন। একটা নারী সন্তান জন্ম দেয়, তার শারীরিক এই বৈশিষ্ট্যের কারণে তার হাজার যোগ্যতা থাকা সত্ত্বেও সে একটা দলের প্রধান হইতে পারবে না। চালাইলো কিভাবে? শেখ হাসিনা আওয়ামী লীগ চালাইলো কিভাবে? বেগম খালেদা জিয়া বিএনপি চালাইলো কিভাবে? বেগম জিয়ার বিএনপি কি খুব দুর্বল ছিল? এখন বলা হয় না তারেক রহমানকে উদ্দেশ্য করে কি বলা হচ্ছে? এই বিএনপি সেই বিএনপি না, বিএনপি শেষ হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সাথে সাথে। বলা হচ্ছে কেন? তার মানে ওটাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে বেগম জিয়ার বিএনপিকে। এই বক্তব্যের মধ্য দিয়ে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে আলটিমেটলি নারীদেরকে ওই পায়ের নিচে রাখা হচ্ছে, নারীকে অবদমিত রাখা হচ্ছে। তারপরে 5 ঘন্টার কথাও তো বলা হয়েছে, 5 ঘন্টা কর্মদিবস। নারী পুরুষের সমান অধিকার করে আমি যদি নারীকে যদি একটা আলাদা শ্রেণীভুক্ত করে দিই তাহলে কেমনে হবে? এই যে ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনটা আসলো, সারা কুক যে আসলো, বলছেন ব্রিটিশ অ্যাম্বাসেডার হয়নি, বাংলাদেশ হাই কমিশনার হয়নি। তারপর ইউরোপীয় ইউনিয়নের যে ডেলিগেশন আসছে, আমি তো অনেক দেখতেছি সেখানে নারী আছে, সেখানে মাঠে ময়দানে নারী পুরুষ তারা সবাই কাজ করতেছে। এখন আপনি কি বলবেন যে শারীরিক বৈশিষ্ট্যের কারণে নারীর এই ফিল্ডে যে এই কাজ করা উচিত না? শারীরিক বৈশিষ্ট্যের কারণে অ্যাম্বাসেডার তার কাজ করা উচিত না? দৃষ্টিভঙ্গিটা তো ন্যারো হয়ে গেল, নারী অধিকারের পক্ষে গেল না। দর্শক, ঠিক বললাম কিনা? মতামত চাই।